নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যেই লোকসভা নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষকে কী প্রতিশ্রুতি দিলেন, জিতলেই বা কী দেবেন, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। এই বিস্তারিত আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যারা এই চ্যানেলে নতুন এসছো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের ভালো লেগে থাকলে এই ভিডিওটি লাইক করে রাখবে। তাহলে চলো আমরা দেখে নিই কী বলেছেন। লোকসভা ইলেকশন 2024 শুরু, লোকসভা ভোট। এর আগেই দলীয় ইস্তাহার প্রকাশ করেছেন বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ইস্তাহার প্রকাশ করেছেন গেরুয়া শিবিরের পক্ষ থেকে, যার নাম দিয়েছেন বিজেপি দিয়েছেন সংকল্পপত্র। আজ দিল্লিতে বিজেপির সদর দপ্তরে ইস্তাহার প্রকাশ করেছেন। এদিন অনুষ্ঠিত অনুষ্ঠানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। এই এক ঝলকে ইস্তাহারে 1 নম্বরে কী বলেছেন, নরেন্দ্র মোদী গ্যারান্টি, জনঔষধি সেন্টারে 80% ছাড় পাওয়া যাবে ওষুধের দাম। আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্য চিকিৎসা ব্যবস্থা সুবিধা পাবেন সাধারণ মানুষ। দ্বিতীয় নম্বর কী বলেছেন, আগামী 5 বছর বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন সাধারণ মানুষেরা। গরিবদের খাবার যেন পুষ্টিকর হয় সেই দিকেও খুব ভালোভাবে লক্ষ্য থাকবে বিজেপির। এরপরে 3 নম্বর দেখে নেব, বিজেপির ইস্তাহারে বলা হয়েছে 2025 সাল পালিত হবে জনজাতীয় গৌরব বর্ষ হিসাবে, 2025 সাল। ওকে, এরপর 4 নম্বর দেখে নিই, বিজেপি ইস্তাহারের মূল লক্ষ্য হলো জ্ঞান। দেশের গরিব, যুব সমাজ, কৃষক ও মহিলাদের লক্ষ্যই এই বিশেষ ইস্তাহারে প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী সরকার, যার ট্যাগলাইন রাখা হয়েছে মোদি কি গ্যারেন্টি। এরপর 5 নম্বর কী বলেছেন, ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে একাধিক বন্দে ভারত ট্রেন চালানোর, সেটাও প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরে 6 নম্বর দেখে নিই, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পেট্রোলের আমদানি কমানো। 7 নম্বর দেওয়া হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যুবক কর্মসংস্থানের উপর জোর দেওয়া। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন, 8 নম্বর। এরপরে 9 নম্বর দেখে নিই, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কর্মসংস্থান নিশ্চয়তা। 2036 সালে অলিম্পিকের আয়োজন করা, 3 কোটি লাখপতি দিদি বানানোর টার্গেট, নারীর সংরক্ষণ বাস্তবায়নের প্রতিশ্রুতি, কৃষি অবকাঠামোর উন্নয়ন, জেলে ছেলেদের জন্য প্রকল্প, শ্রমের মাধ্যমে কল্যাণ প্রকল্প থেকে উপকৃত হওয়া ইত্যাদির উপর। এরপর বিজেপি সংকল্পপত্র প্রসঙ্গে কী বললেন, জেপি নাড্ডা এদিন জানিয়েছেন যে একটি আদর্শ মেনে চলেন বিজেপি সবসময়, সেই আদর্শকে মাথায় রেখেই কাজ করা হয়। আদর্শ অনুযায়ী কাজ করার জন্য বিজেপি নির্বাচনী ইস্তাহারে তৈরি করা হয়েছিল আমাদের সরকারের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা থাকে। গ্রাম ও দলিত, কৃষক, দরিদ্র ও তরুণ ও মহিলাদের জন্য আমাদের কাজ করার প্রধান লক্ষ্য। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই প্রসঙ্গে জানিয়েছেন, মোদির গ্যারান্টি 24 ক্যারেট সোনার মতোই খাঁটি এবং বিশুদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা দেশবাসীকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছি ইতিমধ্যেই। 2014 সালের রেজুলিউশন লেটার হোক বা 2019 সালে ইস্তাহার, প্রধানমন্ত্রী নরেন্দ্র নেতৃত্ব দেওয়া আমরা প্রতিটি রেজুলিউশন পূরণ করেছি। লোকসভা ইলেকশন 2024 এই ছিল আমাদের বিস্তারিত আলোচনা। তোমরা সবাই ভালো থেকো, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। এখানেই আমরা ভিডিওটি সমাপ্ত।